বিশ্ব জাকের মঞ্জিলে কি দেখলাম, কেন আসলাম, কেন আপনারা আসছেন, একটু রিভিউ দেওয়ার দরকার আছে না নাই? যারা দেশ এবং প্রবাসের, দূরের এবং কাছের, যে যেখান থেকে দেখছেন, প্রত্যেককে আমি বলবো, আমি অধম সকাল 6:30টায় এসেছি, এখন 12টা 7 আমি মাইক ধরেছি। আমি বিশ্ব জাকের মঞ্জিলে ঘোরাফেরা করে দেখেছি। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে আরো অসংখ্য দরবারে যাওয়ার আমার সুযোগ হয়েছে। বিশ্ব জাকের মঞ্জিল আলহামদুলিল্লাহ আমার নিজের চোখে যা দেখেছি, কান থেকে শোনা নয়, জনস্রোত থেকে শোনা নয়, আমি নিজে যা উপলব্ধি করেছি। আলহামদুলিল্লাহ বিশ্ব জাকের মঞ্জিল 100% শরীয়তের উপরে প্রতিষ্ঠিত। একটু চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা? যারা আজকে বিভ্রান্তি ছড়াচ্ছেন, যার আজকে ভুয়া অসংখ্য বরিশালের পীর, অনেক পীর, বিভিন্ন পীর, যারা বিশ্ব জাকের মঞ্জিলের নামে মিথ্যাচার ছড়িয়েছেন, তাদের মিথ্যাচার শুনে যারা ক্লান্ত হয়ে গিয়েছেন, আমি বলবো আপনার ক্লান্তি বোধ শেষ হলে এক গ্লাস লেবুর শরবত খেয়ে তারপরে একবার অন্তত জীবনে বিশ্ব জাকের মঞ্জিলের উরুসে আসেন, প্র্যাকটিক্যাল দেখে যান বিশ্ব জাকের মঞ্জিলে শরীয়ত সম্মতভাবে উরুস উদযাপন হয় কি হয় না। চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা? আমরা মনে রাখতে হবে, আল্লাহর ওলিরা ইন্তিকালের পরেও তাদের রুহানি ক্ষমতা কমে না বাড়ে? জোরে বলতে হবে, কমে না বাড়ে? আমি আপনাদেরকে বলছি, তাফসিরে নিশাপুরী 850 হিজরিতে ইন্তেকাল, আজ থেকে প্রায় 650 বছর আগে তাফসিরে নিশাপুরীতে সূরা ইউনূসের 62 নম্বর আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা নিজামুদ্দিন নিশাপুরী তার বরাতে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন। সেখানে এসেছে, ইন্নাল ওয়ালিয়া, নিশ্চয়ই একজন আল্লাহর ওয়ালি, আল্লাহর বন্ধু, ইজা মাতা, যখন ইন্তেকাল করে, ওফাত বরণ করে, মাতা যখন ইন্তেকাল করে, তাজুদু কুওয়াতুহুর রুহানিয়াতু, আমার আল্লাহ তার রুহানি পাওয়ার বাড়িয়ে দেন ৭০ মাররাতান, ৭০ গুণ। কেমন ৭০ গুণ? কামা কানাত ফি হায়াতিহি, দুনিয়ার জিন্দিগিতে তার যেমন রুহানি পাওয়ার ছিল, দুনিয়াতে যেই রুহানি পাওয়ার নিয়ে সে মাজারে গিয়েছে, ইন্তেকালের পরে একজন আল্লাহর ওলিকে ৭০ গুণ রুহানি পাওয়ার বাড়িয়ে দেওয়া হয়। আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করেছেন, জীবিত অবস্থায় একটা রূহ তার দেহের সাথে থাকে, দেহের সাথে থেকে তার ক্ষমতা সীমাবদ্ধ থাকে, কিন্তু একজন আল্লাহর ওয়ালি তিনি যখন ইন্তেকাল করেন, তার রূহ একটা সীমাবদ্ধতার ভিতরে থাকে না। তিনি দুনিয়া থেকে আসমান, যে কোনো জায়গায়, যে কোনো ভক্ত, যে কোনো মুরিদের সাহায্যে তাসাররুফ ভ্রমণ করার ক্ষমতা রাখে। একটু জোরে বলা যাবে কি মারহাবা? বলেন, আপনারা যে বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি মাজার জিয়ারত করেছেন, মাজার থেকে আপনাদেরকে চিনার ক্ষমতা আছে না নাই? কথা বলেন না কেন? চিনার ক্ষমতা আছে না নাই? আপনার আরজি শোনার ক্ষমতা, আপনার মুসিবতে, আপনার দুঃখের কথা, আপনার দুঃখে দুঃখিত হওয়া, আপনার মুসিবতে তিনি দুঃখিত হওয়া, এই ক্ষমতা আল্লাহর ওলির আছে না নাই? আমি আপনাদেরকে আজকে একটা হাদিস বলছি। এই হাদিসটি সিহাসিত্তার 6 কিতাবের যখন জন্মই হয় নাই, তখন লেখা ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারকের কিতাবুজ জুহুদ, সে কিতাবুজ জুহুদের ভিতরে এসেছে, আন ইবনে আব্বাসিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী বলেন, মা মিন আহাদিন ইয়ামুররু বিকবরি আকিহিল মুমিনি, একজন মুমিন যখন আরেকজন মুমিনের কবর জিয়ারত করে, আমরা হচ্ছে এক সাধারণ মুমিন, আর আল্লাহর ওলির আমরাও ইনসান, আল্লাহর ওলিরাও ইনসান, তবে তারা হচ্ছে ইনসানে কামেল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলে, একজন সাধারণ মুমিনের কবর জিয়ারত করলেও কানা ইয়ারিফুহু ফিদ দুনিয়া, একজন সাধারণ মুমিন তার ভাইকে, তার সন্তানকে, তার নাতিকে দুনিয়া যেমনি চিনতো, তার কবর জিয়ারত করতে আসলে তদ্রুপ সে চিনতে পারে। একজন সাধারণ মুমিন, আপনার আব্বা আম্মা, সে যদি আপনার কবরের কাছে, তার কবরে গিয়ে দাঁড়ালে সে আপনার চিনতে পারে। তারপর আপনি কি বলেন? আসসালামু আলাইকা ইয়া আহলাল কুবুর, বলেন কি না? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলেন, তিরমিজির হাদিস। বাবা, আপনি যখন তাকে সালাম দেন, আমার নবী বলে, ফায়ুসাল্লিমু আলাইহি ইল্লা আরাফাহু ওয়া রাদ্দা আলাইহিস সালাম, আল্লাহর ওই যে মুমিন বান্দা, সে আপনাকে কবর থেকে চিনে আপনার সালামের জবাব দিয়ে দেয়। এটা যদি একজন সাধারণ মুমিনের গুণ কোয়ালিটি হয়,
আল্লাহর ওলির ক্ষমতা কি কম না অনেক বেশি? বলেন আল্লাহর ওলির রুহানি পাওয়ার কি কম না অনেক বেশি? তো আল্লাহর ওলিদের এই হাদিসকে ইবনে তাইমিয়া, আজকে যারা মাযহাব বিরোধী মানুষ, তাদের বড় ইমাম ইবনে তাইমিয়া কিতাব লিখেছেন মাজমাউল ফাতাওয়া। সেই ফাতোয়ার কিতাবের 24 নম্বর খণ্ড 331 পৃষ্ঠার ভিতরে বলে, ক্বালা ইবনু মুবারক, ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, সাবাতা যালিকা নিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কই হাদিসটা আল্লাহর হাবিব থেকে সাবাতা প্রমাণিত। ওয়া সাহাহু আব্দুল হক সাহেবুল আহকাম, আল ইমাম আব্দুল হক ইসবিলি আহকামুল কুবরা কিতাবে হাদিসটিকে সহিহ বলেছে। একজন মুমিন, সাধারণ মুমিন যদি তার কবর থেকে তার পরিচিত ব্যক্তিকে, তার ছেলেকে, তার মেয়েকে, তার নাতিকে চিনতে পারে, বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি কি তার আশেক মুরিদকে চিনতে পারে কি পারে না? চিৎকার দিয়ে বলতে হবে, চিনতে পারে কি পারে না? এজন্য ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক কিতাবুজ জুহুদের ভিতরে আরেকখানা হাদিস উল্লেখ করেছেন, একেবারে বিশুদ্ধ হাদিস, যে হাদিসের বিষয়ে হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন হাদিসটা সহিহ। নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, দুনিয়াটা হচ্ছে দুনিয়া, নিশ্চয়ই দুনিয়া হচ্ছে জান্নাতুল কাফিরি, কাফেরদের জন্য দুনিয়াটা জান্নাত, আর আল্লাহর বন্ধু যারা তাদের জন্য দুনিয়াটা হচ্ছে সিজ্জিন, তাদের জন্য দুনিয়াটা একটা জেলখানার মতো। একজন আল্লাহর ওলিরা যখন ইন্তেকাল করে, তারা কি করে, ফাকরিজা মিনহু ফাজআলা ইয়াতাকাল্লাবু ফিল আরদি ওয়া ইয়াতাওয়াসসাহু ফিহা, তখন কি করে, আল্লাহর ওলিরা যখন তাদের কবরের জিন্দেগিতে প্রবেশ করে, আল্লাহর ওলিদের কি হয়, তারা সেখান থেকে ভূমিতে ঘুরে বেড়াতে থাকেন এবং বিশ্রাম এবং স্বস্তিতে তাদের জীবন চলতে থাকে, এবং পৃথিবীর আনাচে কানাচে যেখানেই তাদের আশেক থাকুক, তাদের বিপদে আল্লাহর ওলিরা রুহানি সাহায্য করে। হাদিস ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক কিতাবুজ জুহুদে বর্ণনা করেছেন। ইমাম ইবনে আবিদ দুনিয়া কিতাবুজ জুহুদের 192 নম্বর হাদিস, ইমাম সুয়ুতী শরহুস সুদুর কিতাবে বলে হাদিসটা সহিহ। তাহলে বোঝা গেল আল্লাহর ওলিরা তাদের মাজারে মরা না জিন্দা? বলেন আল্লাহর ওলিদের মাজার শরীফে শাহিদ হওয়ার পর তাদের ক্ষমতা কমে না বাড়ে? বলেন না কেন কমে না বাড়ে? আজকে যদি বিশ্ব ওলি খাজা বাবা শাহ সুফি ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির রুহানি পাওয়ার না থাকতো, আজকে বিশ্বের আনাচে কানাচে থেকে এত আশিক রাসূলদের ঢল দেখা যেত না। চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা? এখনো অসংখ্য ব্যক্তি, আপনাদের বর্তমানে আপনাদের মুরব্বী মিয়া ভাইজান মুজাদ্দিদ মাদ্দাজিল্লাহ আলী, তার কাছে অসংখ্য মানুষ এখনো বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির কারামতের কথা এখনো প্রকাশিত হয়। বলেন আল্লাহর ওলিদের কারামত কি ইন্তিকালের পরে বন্ধ হয়ে যায়? কথা বলেন, বন্ধ হয়ে যায়? আজকে আল্লাহর ওলিদের মাজার নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, কথা বলেন হচ্ছে কি হচ্ছে না? আজকে আল্লাহর ওলিদের দরবার ভেঙে ফেলা নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, কথা বলেন। কিছুদিন আগে বিশ্ব জাকের মঞ্জিলের একটা মসজিদকে ভেঙে ফেলা হয়েছে, কথা বলেন, কথা বলেন। আপনারা কি ঘুমায় গেছেন নাকি দিনের বেলা? রাত্রে বেলা না আমরা ওয়াজ করলে বলি তারা ঘুমায় গেছেন কিনা, দিনের বেলা কি ঘুমায় গেছেন নাকি? আপনারা বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি ফয়েজ নিতে এসেছেন। ওনার ফয়েজ কিন্তু সাধারণ নয়, তিনি এমন একজন ব্যক্তি, বাংলাদেশে ভ্রমণ না করেও বাংলাদেশের আনাচে কানাচে থেকে আশেকদেরকে বিশ্ব জাকের মঞ্জিল হাজির করে ফেলেছে। আজকে পদ্মা সেতু হয়েছে, যখন পদ্মা সেতু হয় নাই, যখন ঘন্টার পর ঘন্টা মানুষ ফেরিতে কাটাতে হতো, সারা রাত ফেরিতে কাটাতে হতো, তখনও বিশ্ব জাকের মঞ্জিলের জোয়ার কি কমে গিয়েছিল? যখন এই পদ্মা সেতু আধুনিক বের হয় নাই, বানানো হয় নাই, তখনও কি বিশ্ব জাকের মঞ্জিলে মানুষের ঢল কি কম ছিল? তাহলে আল্লাহর ওলির রুহানি পাওয়ারে আমি বিভিন্ন জায়গায় মাহফিল করতে গেলে গিয়ে পঞ্চগড় যাই, গিয়ে দেখি সেখানেও খাজা বাবা ফরিদপুরির গোলামরা রয়েছে। আমি যখন বাংলাদেশের শেষ প্রান্ত ওই সিলেটের কোম্পানিগঞ্জ মাহফিল করতে যাই, আমি কিছুদিন আগে মাহফিল করতে গেলাম রাঙ্গামাটি, গিয়ে স্পিড বোটে নদীতে 2 ঘন্টা জার্নি করে রাঙ্গামাটি লংগদু মাহফিল করতে গেলাম, গিয়ে দেখি সেখানেও বলে হুজুর আপনি তো আমাদের বিশ্ব জাকের মঞ্জিলে অনেক আলেমদের সাথে চলাফেরা করেন, আমি খাজা বাবার সৈনিক, একটু জোরে কন্যা মারহাবা। বাংলাদেশের পঞ্চগড় থেকে শুরু করে বান্দরবান থেকে শুরু করে এমন কোন জেলা নাই
আমি মুফতি শহীদুল্লাহ বাহাদুর ভ্রমণ করি নাই, সেই জায়গায় গিয়ে দেখি মিলাদ কিয়াম বিরোধী যদি কেউ থাকে, সেখানে মিলাদ কিয়ামের পক্ষে কথা বলার মতো খাজা বাবা ফরিদপুরের আশেকদেরকে খুঁজে পাওয়া যায়, এবং ভবিষ্যতেও সামনে খুঁজে পাওয়া যাবে কি যাবে না? আরেকটু জোরে বলেন, যাবে কি যাবে না? আমি আপনাদেরকে বলবো, আজকে একদল লোক আমরা আল্লাহর ওলিদের রওজা শরীফ, মাজার শরীফ লেখলে কিছু লোকদের অ্যালার্জি খাদ্যানি শুরু হয়। কথা বলেন, আছে না নাই? আমরা কোনো সংগঠন, কোনো ব্যক্তির নাম ধরে আমরা কথা বলবো না, তবে হক কথা বলা আমাদেরকে আল্লামা শাহ সুফি খাজা বাবা ফরিদপুরি আমাদের শিক্ষা দিয়ে গেছে। আজকে আপনাদেরকে বলবো, যারাই আজকে আমাদেরকে মাজার শরীফ লেখলে আমাদেরকে যারা অ্যালার্জি খাদ্যানি, তাদেরকে বলবো আপনারা ইউটিউবে সার্চ দিবেন, মাজার নবীর রওজাকে কবর বলতে হবে। যে কোনো ওলি আল্লাহ যত বড়ই হোক, তার কবরকে কবরই বলতে হবে। তো কবরকে যদি শুধু কবরই বলতে হয়, মাজার বলা না যায়। আমরা কোনো ব্যক্তি, কোনো সংগঠনকে ছোট করে কথা বলবো না। আমার মোবাইলে একটা মাজারের নেম প্লেটের নাম আপনারা ছবি দেখতে পাচ্ছেন, সেখানে লেখা হয়েছে মাজার মোবারক। বলেন মাজার। আমরা মাজার শরীফ লেখলেই ওনাদের অ্যালার্জি জানি টিকতে পারি না, আর ওনাদের বড় হুজুরের সাইনবোর্ডে লেখা মাজার মোবারক। বলেন মাজার শরীফের উপরে মোবারক। এবার দেখেন কি হুজ্জাতুল্লাহি ফিল আরদি, ইমামুল আকবার হুজ্জাতুল্লাহি ফিল আরদি, জমিনের বুকে আল্লাহর দলিল। ওরে বাবা রে, এটা যদি আমরা বিশ্ব ওলির শানে ব্যবহার করতাম, তারা বলতে এটা তো শিরিক। একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। তারপরে লেখছে ইমামুল আকবার। ওরে বাবারে, উনার উপর আর কোনো ইমামই নেই। এটাকে মাওলানা কাসেম নানুতুবি কুদ্দিসা সিরহুল আজিজ। মাওলানা কাসেম নানুতুবির যদি হয় মাজার বাঁকা, উনার যদি হয় মাজার মোবারক, বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি, শাহজালাল ইয়ামানি, শাহপরান রহমতুল্লাহ আলাই, তাদের শানে মাজার মোবারক লেখলে কি কোনো অসুবিধা আছে? যদি অসুবিধা থাকে, নিজেদের হুজুরের বেলা বৈধ, শাহজালাল ইয়ামানি বিশ্ব ওলির শানে অবৈধ, একই মুখে দুই রকম ফতুয়া, এটা কি হক্কানি আলেমের লক্ষণ হতে পারে? আরেকটু জোরে বলেন, হতে পারে? আজকে আপনারা দেখেন, যারা মাজার ভাঙাকে সোয়াবের কাজ বলেন, কেউ গ্রুপ আসেনি? কথা বলেন, মাজার ভাঙারে সোয়াবের কাজ মনে করে কথা বলেন, আছে না নাই? আমরা এই বিশ্ব জাকের মঞ্জিল, এটা এমন একটা দরবার যেখানে কারো বিরুদ্ধে সমালোচনা শিক্ষা দেওয়া হয় না, যেখানে বিশ্ব জাকের মঞ্জিলের এই ডাইসে, যেখানে আলেমরা বক্তৃতা দেয়, এখানে গীবত নিয়ে আলোচনা হয় না। কোনো ব্যক্তির সংগঠনের বাবা, কোনো সংগঠন, কোনো ব্যক্তির সমালোচনা আল্লামা শাহ সুফি খাজা বাবা ফরিদপুরি তার নসিহত শরীফের ভিতরে শিক্ষা দেয় নাই। কথা বলেন না কেন? ঠিক কিনা? আমরা বলবো, যারা নতুন ভাবে বিশ্ব জাকের মঞ্জিল সম্পর্কে জানতে চান, তাসাউফের উপরে আল্লামা শাহ সুফি বিশ্ব জাকের মঞ্জিলের প্রতিষ্ঠাতা, যিনি বিশ্ব জাকের মঞ্জিলে বিশ্রাম নিচ্ছেন, কথা বলেন, বিশ্ব জাকের মঞ্জিলে বিশ্রাম নিচ্ছেন, এখান থেকে হাজার হাজার কোটি কোটি আশেকদেরকে পরিচালনা করছেন, দিক নির্দেশনা দিচ্ছেন, রুহানি তাওয়াজ্জু দিচ্ছেন। তার তাসাউফের উপরে যে লেকচারগুলো রয়েছে, এগুলো একবার পড়েন। তিনি যে তাসাউফের সমুদ্র ছিলেন, কত বড় আরেফ বিল্লাহ ছিলেন, কত বড় উঁচু মাপের আল্লাহর ওলি ছিলেন, আল্লামা শাহ সুফি এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহির সরাসরি ফায়েজ লাভ করেছেন, তাতেই প্রমাণিত হয়ে যাবে। শুধু নসিহত স্বরূপগুলো, তাসাউফের পাঠগুলো পড়েন। কথা বলেন। অনেকে বলা হয় বিশ্ব জাকের মঞ্জিলে তাসাউফের চর্চা হয় না। কিছু লোক আসেনি? কথা বলেন, কিছু লোক বলে কি বলে না? আপনারা বলেন, তাহাজ্জুদের নামাজ বিশ্ব জাকের মঞ্জিলে আছে না নাই? কেউ তাহাজ্জুদের নামাজ আছে না নাই? ইয়া আল্লাহু ইয়া রহমানু বলে মানুষদের হৃদয়ে নারা দিয়ে তাহাজ্জুদের সময় এই ডাকার সিস্টেম বিশ্ব জাকের মঞ্জিলে যিনি সৃষ্টি করে দিয়ে গেছেন, তিনি বিশ্ব জাকের মঞ্জিলে মাজার শরীফে শায়িত আছে। কথা বলেন। কিছুদিন আগে এক বেচারা বাউল গান, একটা ইসলামী সঙ্গীত ইয়া আল্লাহু ইয়া রহমানু নিয়ে একটা সঙ্গীত পরিবেশন করেছে, যা অসংখ্য মানুষের হৃদয়ে নাড়া দিয়েছে। আমরা সে শিল্পীর নাম বলতে চাই না, ইউটিউবে সার্চ দিলে দেখবেন অসংখ্য মানুষের হৃদয়ে খাজা বাবা ফরিদপুরি রহমতুল্লাহ লেখা এই কালাম অসংখ্য মানুষের হৃদয়ে নাড়া দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? অনেকে তো জানতোই না
শিল্পী যখন সাক্ষাৎকার দিল যে এই বাণী আমার নিজের লেখা নয়, আমার বাবা বিশ্ব জাকের মঞ্জিলের খাজা বাবা ফরিদপুরি রহমতুল্লাহ একজন খাদেম, আমার বাবা প্রতিদিন তাহাজ্জুদে তা বলতো, আমার বাবা থেকে নকল করে আমি এটা রচনা একটু একটু আপডেট করে সাজিয়েছি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, বিশ্ব জাকের মঞ্জিল সারা বিশ্বের এক অন্যতম সেরা আধ্যাত্মিক কেন্দ্রের একটি। সন্দেহ আছে? একটু জোরে বলেন, সন্দেহ আছে? বিশ্ব জাকের মঞ্জিল পৃথিবীর আধ্যাত্মিক যত কেন্দ্র আছে, 4 তরিকার ফয়জ ও বরকত যিনি নিয়ে তাসাউফের কাজ শুরু করেছিলেন তিনি হচ্ছেন আল্লামা খাজা বাবা ফরিদপুরি রহমতুল্লাহ আলাই। কথা বলেন। আমি এখানে স্টেজ পরিচালক আল্লামা মুফতি মাসুদুর রহমান হামিদি সাহেব রয়েছেন, আমি তাকে বলতে চাই, সামনে রেখে পিছনে বিশ্ব জাকের মঞ্জিলের এক ঝাঁক তরুণ উলামায়ে কেরাম রয়েছে, তাদেরকে সামনে আমি রেখে বলতে চাই, মিডিয়ার সামনে রেখে বলতে চাই, আমাকে 1 টাকা দিয়ে এখানে ভাড়া করে আনা হয় নাই। আমি নিজে সকাল 6:30 এসে বিশ্ব জাকের মঞ্জিল পর্যবেক্ষণ করে তারপরে আমি এখন মাইকে 12টার সাথে আমি মাইক ধরেছি। একটু জোরে কন্যা মারহাবা। অন্তত যারা বিশ্ব জাকের মঞ্জিল নিয়ে যাদের অ্যালার্জি খাইজানি আছে, আমার মতো অন্তত 1-2 ঘন্টা, আমি তো 4 ঘন্টা সময় নিয়ে দেখেছি, আপনি অন্তত 1 ঘন্টা সময় নিয়ে বিশ্ব জাকের মঞ্জিলে আসেন। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, ওই যে মাজারের কথা বলছিলাম, যেহেতু বিশ্ব জাকের মঞ্জিল একটা অন্যতম বৃহৎ বাংলাদেশের দরবার, সেই জায়গা থেকে অন্যান্য দরবারের পক্ষেও কথা বলার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সম্মানিত হাজিরিন, আজকে যারা একদল লোক বলে উঁচু মাজার থাকলে ঘুরিয়ে দাও, কেউ আছে না? আছে না? এরা নতুন করে এতদিন ইঁদুরের গর্তে লুকিয়েছিল, এখন তৌহিদি জনতার নামে মাজার ভাঙা শুরু করেছে। সর্বপ্রথম তারা গিয়েছিল শাহজালাল ইয়ামানির মাজারে। দৈনিক ইত্তেফাক, কালের কণ্ঠ সহ সবগুলি নিউজ দেখেন, সর্বপ্রথম তারা গিয়েছিল শাহজালাল ইয়ামানির মাজার ভাঙার জন্য। ঢাকা থেকে এদের বড় হুজুররা ফোন দিল, শাহজালাল মাজারে আক্রমণ করলে আমাদের অস্তিত্ব থাকবে না। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? এই কথা যখন শুনলো, শাহজালাল ইয়ামানির মাজার বাদ দিয়ে এর পরের দিন রাতে চলে গেল শাহপরানের মাজারে। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা তৌহিদি জনতার নাম দিয়ে মাজার ভাঙার হিরিক লাগাচ্ছেন, আপনাদেরকে বলবো, একটা ইউটিউবের ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন। ভিডিও দেখতে পাচ্ছেন আপনারা? 3টা কবর। 1 নম্বর কবর ইবনে তাইমিয়া, 2 নম্বর কবর ইমাম ইবনু কাসির, 3 নম্বর কবর ইমাম ইবনু সালাহ। 3 জন ব্যক্তির কবর। আমরা তো ইট ফাটকেল দিয়ে মাজার ফাঁকা করি, আর ইবনে তাইমিয়ার কবরটা দেখেন মার্বেল, স্পেন থেকে, বিদেশ থেকে আনা মার্বেল পাথর দিয়ে খোদাই করা। এখন আপনাদেরকে বলতে চাই, আমরা যদি শাহজালাল ইয়ামানির মাজার আমরা যদি ইট দিয়ে ফাঁকা করছি, এটা যদি শিরিক বেদাত হয়, তাহলে ইবনে তাইমিয়ার কবর যে স্পেনের দামি পাথর দিয়ে ফাঁকা করা, ওটা কি শিরিক হবে না? কথা বলেন, এটা কি শিরিক হবে না? ওরে বাবা রে, শিরিকটা শাহজালাল ইয়ামানির বেলা, শিরিক মাজার খাজা বাবা ফরিদপুরির বেলা, কিন্তু নিজেদের বেলা শিরিক খুঁজে পায় না। কিছু এমন চোখ অন্ধ ব্যক্তি আছে না নাই? চোখের পাওয়ার কমে গেলে কচু শাক খান, তারপরেও আগে নিজেদের বড় হুজুরের মাজারগুলো আগে দেখেন। কথা কন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, 1 মিনিটে আপনাদেরকে শুধু একটা হাদিসের ব্যাখ্যা দিয়ে আমি আজকের আমার আলোচনা শেষ করছি। সম্মানিত হাজিরিন, আমাদের কিছু ভাইয়েরা ইদানিং বলে থাকে, সহিহ মুসলিমের 969 নম্বর হাদিসে এসেছে, আমার নবী বলেছেন,
আলী মদিনার ওই যে উঁচু যত কবরগুলো দেখতেছ সব কবরগুলো ভেঙে ফেলো। আর আমাদের কিছু ভাইরা অ্যালার্জি খাদ্যানি শুরু হয়ে গেছে এই হাদিস দিয়ে, বলে যত উঁচু কবর আছে সব ভেঙে ফেলতে হবে। আর কেননা হযরত আলী সব উঁচু কবরও ভেঙে ফেলেছে। আমরা তাদেরকে এক নাম্বার প্রশ্ন করতে চাই, হযরত আলী যদি কোন বুজুর্গ সাহাবীর মাজার ভেঙে ফেলে, কোন বুজুর্গ সাহাবীর মাজারটা আলী ভেঙে ফেলেছে, আমরা সেই তালিকাটা জানতে চাই। কথা বলেন ঠিক কিনা? তোমরা হযরত আলীর রেফারেন্স দিচ্ছ, হযরত আলীর মাজারই স্বয়ং পাকা এখন দুনিয়াতে আছে। তোমরা সহিহ মুসলিমের কিতাব থেকে দলিল দিচ্ছ, ইমাম মুসলিমের মাজারই এখনো পাকা। যার কিতাব থেকে দলিল দিলা উনার মাজারই ফাঁকা, যে মাওলা আলী থেকে হাদিস দিলাম মাওলা আলীর মাজারই ফাঁকা। একটু জোরে কন্যা মারহাবা। বাটপারি চোর তো চুরি করে কিছু চিহ্ন রেখে যায়, কি বাবা চিহ্ন রাখি কি রাখে না? এবার দেখেন এই হাদিসের ব্যাখ্যা কি, কাদের কবরগুলো ভেঙে ফেলেছে। অন্য রওয়ায়াতে সহিহ বুখারী 1868 নম্বর হাদিসে এসেছে, হযরত আনাস বলে, অন্যান্য সাহাবীরা বলে, ফামারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকুবুরিল মুশরিকিনা ফানুবিশাত, আমার নবী যেই কবরগুলো গুড়িয়ে দিতে আদেশ করেছিলেন সেই কবরগুলো হচ্ছে বিকুবুরিল মুশরিকিন, মুশরিকদের কবর, মুশরিকদের কবর, মুশরিকদের কবর। অতএব মুশরিকদের কবর ভাঙার হাদিস, ইহুদি নাসারাদের কবর ভাঙার হাদিস যারা এনে আল্লাহর ওলিদের মাজারে সেটিং করতে চায়, তারা হলো এই যুগের এজিদের রুহানি সন্তান, তারা হলো আহলে বাইত ওলি আল্লাহর দুশমন। কথা বলেন ঠিক কিনা? হাদিস হলো মুশরিকদের, ইহুদি নাসারাদের কবর ভাঙার হাদিস লাগাই দিছে ওলি আল্লাহর কবর ভাঙার হাদিসে। একটু জোরে কন্যা না উযুবিল্লাহ। এবার আসেন এই হাদিসের ব্যাখ্যা। আজ থেকে 650 বছর আগের ইমাম ইবনে হাজার আসকালানি বুখারীর ব্যাখ্যা গ্রন্থ ফাথুল বারী প্রথম খণ্ড 525 পৃষ্ঠার ভিতরে বলে, কয়লা বায়দাবিউ, আল্লামা কাজী নাসরুদ্দিন বায়জাবি বলেন, তিনি কি বলেন, ওই যে কবরগুলো ভাঙা হয়েছে কোন কবর? আল্লামা কাজী নাসরুদ্দিন বায়জাবি বলেন, লাম্মা কানাতিল ইয়াহুদু ওয়ান নাসারা ইয়াসজুদুনা লিকুবুরিল আনবিয়াই তাজিমান, ওই ইহুদি নাসারারা তাদের পুরুষ আম্বিয়াই কেরামদের কবরকে সেজদা দিত। তারপরে কি করত? ওয়ায়াজালুন হাকিবলাতান, কবরকে কেবলা বানায় সেজদা করত, নামাজ পড়তো। এরপরে কি করতো? ওয়াত্তাখাযাহু আওসানান, তারা দেবদেবীর মতো কবরকে, তাদের পূর্বপুরুষের কবরকে পূজা করা শুরু করত। লাআনাহুম, আমার নবী তাদেরকে অভিসম্পাদ করেছেন। তারপরে ওয়ামানা আল মুসলিমিনা আন মিথলি দালিকা, আর মুসলমানদেরকে এটা করতে নিষেধ করেছেন। আর এই কারণে হযরত আলীকে সব ইহুদি নাসারাদের উঁচু কবর ভেঙে দিতে আদেশ করেছেন। এই ব্যাখ্যা থেকে স্পষ্ট বোঝা যায় আল্লামা খাজা বাবা ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহির মাজার যে আমরা প্রতিষ্ঠা করেছি এটা শরীয়ত সম্মত। কথা বলেন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন না ঠিক কিনা? ফতোয়ায়ে সামিতে এসেছে, বুজুর্গ ব্যক্তি যদি অধিক তাকওয়াবান হয়, সৈয়দ বংশের হয়, আল্লাহর ওলি হয়, তাদের মাজার বানানো মুস্তাহাব, তাদের মাজার বানাতে কোনো অসুবিধা নাই। একটু জোরে বলেন না মারহাবা। এজন্য আবার যত্র মাজার বানানো যাবে না। বিশ্ব জাকের মঞ্জিলে দূর দূরান্ত থেকে যারা এসেছেন, আমি একজন মুসাফির হিসেবে সফররত আছি, আপনাদেরকে বলবো ইখলাসের সাথে আল্লাহর ওলির দামান ধরেন। আল্লাহর ওলিরা মরে না, আল্লাহর ওলিরা অমর, তাদের রুহানি ক্ষমতা 70 গুণে এখনো পাওয়ারফুল। অতএব আল্লাহর ওলির রুহানি ফয়েজ নিয়ে বিশ্ব জাকের মঞ্জিল থেকে আমরা সবাই যাব। একটু জোরে বলেন ইনশাআল্লাহ। বিশ্ব জাকের মঞ্জিল নিয়ে মিথ্যাচার আগেও হয়েছে, এখনো হয়, কিন্তু বিশ্ব জাকের মঞ্জিলের এক কানাকুরিও কিছু হয় নাই, হবেও না ইনশাআল্লাহ।